আসসালামু আলাইকুম। আজকে আমরা স্নাইডার ইলেকট্রিকের পাওয়ার লজিক PM5300 মাল্টিফাংশন মিটারের বেসিক প্যারামিটার সম্পর্কে জানব। আমরা যদি আমাদের মাল্টিফাংশন মিটারটার দিকে দেখি, এখানে একটি ডট ব্লিঙ্ক করতে থাকবে এবং এই নিচে একটি ছোট এলইডি ব্লিঙ্ক করতে থাকবে। এই দুইটার মানে এই দুইটা লাইভ কন্ডিশনে লাইভ স্ট্যাটাস নিচ্ছে। এখন আমরা সামারিতে যদি দেখি, এখানে আমাদের ভোল্টেজ, মিলি অ্যাম্পিয়ার, কিলোওয়াট এবং কিলোওয়াট আওয়ার দেখাচ্ছে। এগুলা অ্যাভারেজে দেখাচ্ছে। এখন এখানে আমরা চারটা বাটন দেখতে পাবো এবং এখানে চারটা ইন্ডিকেটর দেখতে পাবো। এখানে যেই বাটন সরাসরি সোজা যেটা থাকবে সেটা চাপ দিলে সেখানেই যাবে। যেমন এখানে আই আছে, এখন যদি আমি এর নিচের বাটনটা চাপ দিই তাহলে এখানে আমার অ্যাম্পিয়ার দেখাবে, অ্যাম্পিয়ার পার ফেজ, মানে প্রত্যেক ফেজে কত অ্যাম্পিয়ার আছে সেটা দেখাবে। এর পাশে এখানে আছে ডিমান্ড, মানে আমার প্রেজেন্ট ডিমান্ড কত, লাস্ট কত ডিমান্ড, পিক আওয়ারে কত এবং প্রেজেন্ট কত আছে এটাকে দেখাবে। এখন যদি আমি ভোল্টেজ দেখি, এখানে এখানে এই যে বি, এখানে আমার লাইন টু লাইন ভোল্টেজ দেখাবে, লাইন ওয়ান, লাইন টু, লাইন থ্রি। এখানে পি কিউ এস আছে, এখানে যদি দিই এখানে আমি পাওয়ার সামারি দেখতে পাবো, কিলোওয়াট, কেবিআর এবং কেবিএ তিন ফরম্যাটে আমার পাওয়ার দেখাবে। এখানে এখানে যদি আমি ফেজে চাপ দিই তাহলে কোন ফেজে কত কিলোওয়াট যাচ্ছে অ্যাক্টিভ পাওয়ার দেখাবে, কিউতে দিলে রিঅ্যাক্টিভ পাওয়ার দেখাবে, এসে দিলে অ্যাপারেন্স পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, অ্যাপারেন্স পাওয়ার এখানে আমি দেখতে পারবো। এখন যদি আমি ডানের দিকে প্রেস করি অ্যারো থেকে, তাহলে আমি ডানের দিকে চলে যাব। ডানে আমার এখানে ই আছে, ইতে দেখাবে আমার ওয়াট, ওয়াট পার আওয়ার। এখানে পিএফ এর মানে যদি দেই তাহলে আমার ট্রু পাওয়ার ফ্যাক্টর দেখাবে, ফেজ এ বি সি এবং টোটাল পাওয়ার ফ্যাক্টর কত আছে ওইটা দেখাবে। এখানে যদি আমি ডিসপ্লেসমেন্ট পাওয়ার দেখতে চাই সেটাও আমার এখানে দেখাবে, ট্রু পাওয়ার, ডিসপ্লেসমেন্ট পাওয়ার দোনোটার অপশন এখানে দেওয়া আছে। এরপর এফ এ ফ্রিকোয়েন্সি। আরও যদি ডানে যাই, এখানে আমার টিএইচডি, টিএইচডি ভ্যালুগুলো এখানে আমি কত পার্সেন্ট আছে সেটা আমি দেখতে পারবো। ইউবিডাব্লিউ মানে তিনও ফেজারটা আমি টিএইচডি ভ্যালু এখানে দেখতে পারবো। হারমোনিক, হারমোনিক আমি দেখতে পারবো, এখানে হারমোনিক কত পার্সেন্ট আছে এখানে আমি এ টু জেড সম্পূর্ণ হারমোনিকের ডিটেলস এখানে আমি দেখতে পাবো, গ্রাফ আকারে দেখতে পাবো। এখানে আমি আনব্যালেন্সে যদি দেই তাহলে কত পার্সেন্ট লোড আমার আনব্যালেন্স আছে কোন ফেজে সেটাও আমার এখানে দেখা যাবে। এদিকে আছে আমার ম্যাক্স মিনি, ম্যাক্স সামারি কত যাচ্ছে এবং মিনিমাম কত ওইটাও এখানে দেখা যাবে। এখানে অ্যালার্ম, কোনো অ্যালার্ম আসলে অ্যাক্টিভ অ্যালার্ম, অ্যাক্টিভ অ্যালার্ম আসলে হিস্টোরি দেখা যাবে, এখানে অ্যালার্ম হিস্টোরি। যেহেতু মিটারটা নতুন এখানে কোনো কিছু নেই, আমরা এটি ধীরে 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 কানেকশন দিলে এগুলো আপডেট হবে। এখানে আছে আইও, ইনপুট আউটপুট স্ট্যাটাস আমার এখানে দেখাবে, এই যে দোনোটা ইনপুট আউটপুট আমার এখন অফ আছে, এখানে এগুলা দেখাবে। আরও যদি জাইনে যাই সেক্ষেত্রে এখানে প্রথম আছে টাইমার, এখানে আমি টাইমার এটা অপারেট করলে এখানে অপারেটিং ডেট থেকে একটা টাইমার উঠবে। এরপর আছে আমার মেইনটেনেন্স বাটন, মেইনটেনেন্স আমি পরের পার্টে দেখাবো। মেইনটেনেন্স দিয়ে পুরো মিটারটা সেটিং, রিসেট, এ টু জেড সব মেইনটেনেন্স করা যায়, এটা আমি পরবর্তীতে নেক্সট পার্টে এটা দেখাবো। এখানে অনেক সেটিং আছে, এটা আমি পরের ভিডিওতে দেখাবো। আমি যদি আরও ডানে যাই, শেষ অপশন আছে আমাদের ক্লক, এখানে দিলে আমাদের রিয়েল টাইম ক্লক শো করবে, 24 ঘন্টা ফরম্যাটে রিয়েল টাইম ক্লক শো করবে। যেমন এখন সকাল 9টা 51 বাজছে, 5/14/2026। ওকে, আজকে এই অবধি ছিল স্নাইডার ইলেকট্রিকের পাওয়ার লজিক PM5300 ওভারভিউ। পরবর্তী পার্টে আমরা এটার সেটিং শিখব।